গোটা বাংলাদেশ শহীদ শরীফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে তিনি আরও বলেন, বাংলার মানুষের মাঝ থেকে হাদি কখনো হারিয়ে যাবে না। প্রতিবেদনটি পরবর্তীতে চলমান থাকবে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শরীফ ওসমান হাদির জানাজায় যোগ দেন প্রধান উপদেষ্টা সহ সরকারের শীর্ষ ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডক্টর ইউনূস। বলেন, লাখো মানুষ আজ হাদির কথা শুনতে এসেছে। হাদিকে বিদায় জানানো নয়, বরং তার চেতনা ধারণ করতে হবে সবাইকে। তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ মনে করিয়ে দেবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, যতদিন বাংলাদেশ আছে ততদিন হাদি থাকবে মানুষের হৃদয়ে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। কবি নজরুলের চেতনায় উজ্জীবিত হাদি জীবন দিলেও মাথা নত করেনি বলেও জানান প্রধান উপদেষ্টা। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। হাদি নির্বাচনে অংশ নিতে না পারলেও কিভাবে হবে আগামী নির্বাচন তার একটা প্রক্রিয়া জানিয়ে গিয়েছিলেন মৃত্যুর আগে। সবাইকে সেই প্রক্রিয়া গ্রহণ করার আহ্বান ডক্টর ইউনূসের। তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।